গ্লোবাল গ্রিন ফোর্স ও চেতনা কালচারাল ক্রিয়েটিভ ওম্যান সোসাইটির যৌথ উদ্যোগে রবিবার চুঁচুড়া মুক্তা আবাসনের সম্মুখে শিশু দিবস পালিত হল। প্রত্যেক শিশুর হাতে মিষ্টি, পেন, বেলুন, চকোলেট প্রভৃতি দেওয়া হয়। পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এখানে 4টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবী সুব্রত রায়। উপস্থিত ছিলেন শিল্পী শৈলেন নন্দী, সোসাইটির সভানেত্রী তপন মাইতি প্রমুখ। শতাধিক প্রতিযোগী বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রায় 200 বছরের পুরনো ও 15 ফুট উচ্চতা এবং 300 কেজি ওজনের প্রতিমা চুঁচুড়া তোলা ফটকের কার্তিক পুজোর এবারের চমক। বহু বছরের ঐতিহ্য বহন করতে চুঁচুড়া কার্তিক পুজো। একসময় চুঁচুড়া ছিল ডাচেদের অধীনে আর চন্দননগর ফরাসিদের। চুঁচুড়া ও চন্দননগরের সংযোগস্থলে যে ফটক বা গেট ছিল তা আজ নিশ্চিহ্ন প্রায়, কিন্তু জায়গাটির নাম আজ হয়েছে তোলা ফটক। সেই স্থানেই আদি তোলা ফটক সমিতির পরিচালনায় কার্তিক পুজো অনুষ্ঠিত হচ্ছে প্রায় 200 বছর ধরে। আড়ম্বরের সাথে স্থায়ী মন্দিরে পূজিত হচ্ছেন বাবা ভোলানাথ, সাথে গণেশ ও কার্তিক একই কাঠামোয়। সমিতির সম্পাদক গোপাল চন্দ্র সাধুকা জানান, চুঁচুড়ার ঐতিহ্যমণ্ডিত পুজোগুলির মধ্যে এই পুজো অন্যতম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কার্তিক পুজো উপলক্ষে চুঁচুড়ার বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই শহরের অলিগলি ভরে উঠেছে ঢাকের বাদ্যি, প্রসাদ বিতরণ এবং দেবদেবীর আরাধনায়। কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির আওতায় মোট 27টি বারোয়ারি এবছর কার্তিক পুজোয় অংশগ্রহণ করছে। আগামীকাল মহা ধুমধামে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নিরঞ্জন শোভাযাত্রা, যেখানে চুঁচুড়ার এই 27টি বারোয়ারি বাদ্যি বাজিয়ে অংশ নেবে বলে জানালেন কেন্দ্রীয় কমিটির সভাপতি দিব্যেন্দু অধিকারী। দেখুন, আমাদের এখানে কার্তিক পুজো হয় দু জায়গাতে, দু জায়গাতে বড় করে হয়। একটা চুঁচুড়াতে হয় আর একটা হয় আমাদের বাঁশবেড়ি এলাকায়। চুঁচুড়া পুজো যে আছে, কালকে আছে প্রসেশনটা। প্রায় 27টা পুজো কমিটিগুলো আবেদন জানিয়েছে, এরা প্রসেশনে অংশগ্রহণ করবে এবং চুঁচুড়া টাউনে ওরা পরিক্রমা করবে। তারপরে 20 তারিখে বাঁশবেড়িয়াতে আছে, এটা বড় করে হয়। এখানে 27টা পুজো আছে, প্রায় 4টা করে গাড়ি থাকে। 25টা পুজো আছে, 4টা করে গাড়ি। তো এদের অ্যারেঞ্জমেন্ট কিভাবে এরা লাইন আপ করবে, রাস্তায় ওদের কোনো বাধা হচ্ছে কিনা, ইলেকট্রিক ওয়্যার কেবল, তারপরে পুজোগুলো যত আছে ওখানে আমাদের বাড়তি নজর দেওয়া, যেহেতু মানুষ এখানে পুজো দেখতে আসে, ওদের কোন নিরাপত্তার দিক থেকে আমরা এটা দেখছি। এসব কিছু ভিজিট ছিল সিনিয়র অফিসার আর ডিসিপি সাহেব। এখানে সব আমাদের একটা মহিলা টিম এখানে মোতায়েন থাকবে। তারপরে এক্সট্রা ফোর্স এখানে দেওয়া হবে। প্রত্যেক মোড়ে, প্রত্যেক পুজোর কাছে আমাদের কিছু লোক থাকবে। রাত্রিবেলা সবসময় কিন্তু আমাদের টহল এখানে চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কার্তিক পুজোর আগের দিন রবিবার সন্ধ্যায় শাহগঞ্জ বাঁশবেড়িয়া অঞ্চলে দেখা গেল তারকা ঝলমলে মহোৎসব। বিখ্যাত কার্তিক পুজোর উদ্বোধনে উপস্থিত হয়ে এলাকার মানুষকে চমকে দিলেন জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী। তার ঝলমলে উপস্থিতি ঘিরে একাধিক প্যান্ডেলে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। উদ্বোধনী মঞ্চ থেকে অভিনেত্রী একাধিক মণ্ডপের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন এবারের কার্তিক উৎসবের। তার আগমনে শহর জুড়ে উৎসবের আমেজ আরও বেড়ে যায়। लेकिन ये जरूर कहूंगी, আমি তোমাকে ভালোবাসি, बस इससे ज्यादा नहीं बोल सकती। लेकिन मैडम, आपने इतनी अच्छी अच्छी बातें कही और बहुत अच्छा लगा बांसबेड़िया में यहाँ आकर। कार्तिक पूजा में मैं सच में अपने आप को धन्य समझ गई हूँ। मैं धन्य हो गई हूँ यहाँ आकर। और आपने कहा कि लाइटिंग इस प्रकार की और कहीं नहीं होती, बिजनौर में कहीं नहीं होती कार्तिक पूजा। हाँ, कार्तिक पूजा कहीं नहीं होती, यहाँ पर होती है। और आप देखिए, मैं पता नहीं मैंने क्या पुण्य कमाया होगा कि मैं आज यहाँ आई हूँ। और एक और बात मैडम मैं आपसे कहना चाहूंगी, आप सबसे बताना चाहूंगी कि इतना प्यार मुझे वेस्ट बंगाल में मिलता है ना, और कहीं नहीं मिलता। अब प्रॉब्लम ये हो गई है कि ऊपर वाले ने सिर्फ 2 हाथ दिए हैं, है ना। 3 देते तो फिर शायद और भी तालियां मिलती, क्योंकि एक हाथ फोन पकड़ता और बाकी दोनों हाथ तालियां बजते, है ना। और
लेकिन आज मैं जो कुछ भी हूँ आप सबके प्यार और आशीर्वाद से हूँ। और मैं यहाँ प्रार्थना करूंगी कि यहाँ बार बार आने का मौका मिले और यहाँ दर्शन मिलते रहे। आप सब, हम सब के लिए आप सब, मैं, हम सब मिलकर हाथ जोड़ के पूजा करेंगे। এই উপলক্ষে পদ্মিনী কোলাপুরীকে বাঁশবেড়িয়ায় আনার অন্যতম কারিগর সত্যরঞ্জন শীল বলেন, এ তো সবে শুরু, আরো অনেক কিছু দেখানো বাকি। মানুষকে ভালোবাসি, মানুষের সাথেই থাকতে চাই। হতো আগে একটা রাস্তার মোড়ে, এখান থেকে মাঠে যেদিন থেকে আমি ভোলেনাথকে নিয়ে আসি সেদিন থেকে আমার কোন রকম সমস্যা হয়। ভোলেনাথ আমাদের দুহাত করে আশীর্বাদ করেছে। আমি আজকে এই জন্য জায়গা উনি বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, তাই হয়তো বলেছে। সেটা এখন বলাটা ঠিক হবে না, তবে শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধনেখালি থানার ওসি গৌরাঙ্গদের নেতৃত্বে বিভিন্ন ইটভাটায় গিয়ে শিশু শ্রমিক রয়েছে কিনা তার খোঁজ নেওয়া হলো। এর পাশাপাশি ওই সমস্ত ইটভাটায় শ্রমিক পরিবারের ছোট ছোট সন্তানদের হাতে শিক্ষা সামগ্রীও তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মকাণ্ডের মূল লক্ষ্য ইটভাটায় শিশু শ্রমিকদের কাজ বন্ধ করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।